গতকালকের কিছু বিরিয়ানি বেঁচে গিয়েছিল, সেই বিরিয়ানিগুলো গরম করে সকালে নাস্তাতে খেয়ে নিলাম। তার পাশাপাশি আজ বাবা আমাদের নিজের জমিন থেকে অনেকগুলো শাক নিয়ে এসেছিল। দুপুরে কী কী রান্নাবান্না করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজেটা লাইকটা ফলো দিয়ে রাখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। গতকালকে তো জায়েন বাবার জন্মদিনের উপলক্ষে বিরিয়ানি রান্না করেছিলাম। অনেকটা বিরিয়ানি বেঁচে গিয়েছিল, সেগুলো আমি আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালে ঘুম থেকে উঠে আমি বিরিয়ানিটা গরম করতে বসিয়ে দিয়েছি চুলাতে, যেহেতু বাচ্চারা খাবে। সকালে খাওয়া দাওয়া করে তারপর ওরা টিচার আসবে, টিচারের কাছে পড়তে বসবে। এজন্য সকালে উঠেই আমি বিরিয়ানিগুলো সুন্দরভাবে গরম করে নিয়েছি। তারপর সাথে আবার কিছু সালাদ কেটে নিয়েছিলাম, অনেক মজা করে বিরিয়ানিটা খেয়ে নিয়েছিলাম। গতকাল থেকে আজকে সকালে বিরিয়ানিটা খেতে অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি মজা হয়েছিল বিরিয়ানিটা। কখনো আমি এতজনের মানুষের বিরিয়ানি রান্না করিনি, এই ফার্স্ট রান্না করলাম। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল বিরিয়ানিটা। খাওয়া দাওয়া শেষ করে তারপর বাবা আমাদের নিজের জমিন থেকে অনেকগুলো শাক উঠিয়ে নিয়ে এসেছে। এখানে ছিল লাল শাক, তার পাশাপাশি ছিল মূলা শাক। মূলা শাক এবং লাল শাক দুটোটা কিন্তু একদম ফ্রেশ এবং তাজা ছিল। ভোরবেলায় বাবা আমাদের জমি গিয়েছিল, সেই জমি থেকে শাকগুলো উঠিয়ে নিয়ে এসেছে। মাত্র এই শাকগুলো মানে ছোট ছোট চারা ছিল, সেখান থেকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে, আরও সামনে আনা হবে। নিজেদের জমিনের জিনিসপত্র খেতে কিন্তু একটু আনন্দই হয়, অন্যরকম আনন্দ হয়। তেমনি আজ আমারও অনেক ভালো লেগেছে। নিজেদের জমিন থেকে অনেকগুলো শাক নিয়ে এসেছিল, সেই শাকগুলো আজ দুপুরে রান্না করব। তার জন্য দাদি আর আমি মিলে শাকগুলো সুন্দরভাবে বেছে ধুয়ে কেটে কুটে নিয়েছি। পাশাপাশি মাছের তরকারি রান্না করা হবে মূলা আলু দিয়ে। মূলা খেতে কে কে পছন্দ করেন? আমার কাছে তো একদমই ভালো লাগে না। আমার দাদি আর আমার বাবা মূলা খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য মূলা তার সাথে আলু টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করব। আর দুটোটা শাকই রান্না করব, যেহেতু অল্প অল্প শাক ছিল এই জন্য ভাবলাম দুটোটা শাকই দুপুরে রান্না করে নিই। তার জন্য প্রথমে আমি একটা চুলাতে মূলা আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর একটা চুলাতে আমি শাকগুলো রান্না করে নেব। প্রথমে তো আমি এখানে মূলা শাকগুলো রান্না করে নেব। তার জন্য প্রথমে মূলা শাকগুলো ভাপ দিয়ে নিয়েছি সামান্য লবণ দিয়ে। মূলা শাকটা একটু ভাপ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় খেতে, আর মূলা শাক ভাপ দিয়ে রান্না করতে হয়। তারপর মূলা শাকটা কিন্তু ভাপ দেওয়া হয়ে গেলে আমি কড়াইতে পরিমাণ মতন তেল আর রসুনটা দিয়ে দিয়েছি। রসুনটা ভালোভাবে লাল লাল করে ভেজে তারপর মূলা শাকগুলো দিয়ে ভালোভাবে মূলা শাকটা রান্না করে নিয়েছিলাম। মূলা শাকটা রান্না করা হয়ে গেলে তারপর আমি একইভাবে লাল শাকটাও রান্না করে নিয়েছি। লাল শাক থেকে অনেক পানি বের হয়েছে, পানিটাকে ভালোভাবে একদম শুকনো শুকনো করে জাল করে নিয়ে তারপর আমি লাল শাকটা রান্না করে নিয়েছিলাম। লাল শাকটা আর মূলা শাকটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। আর যে কোনো শাকের সাথে শুকনা মরিচ বা বোম্বাই মরিচ হলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। লাল শাক এবং মূলা শাক দুটোই আমার রান্না করা প্রায় শেষ হয়ে গেছে। দেখুন লাল শাকটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। দেখুন লাল শাক আর মূলা শাকের রান্না করার পর শাক দুটোর কালারটা দেখতে কত সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে। খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তাসপিল আবির তো লাল শাকটা খেতে অনেক বেশি পছন্দ করে, ওরা তো অনেক মজা করে দুপুরে লাল শাক দিয়ে ভাত খেয়ে নিয়েছিল। আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, দুটোটা শাকই অনেক বেশি মজা হয়েছিল খেতে। দুটোটা শাক রান্না করা হয়ে গেলে তারপর আমি এখানে মাছের তরকারি রান্না করব। তার জন্য প্রথমে কিন্তু আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হতে হতে আমি এখানে মাছের উপরে হলুদ মরিচ লবণটা ভালোভাবে দিয়ে মেখে নিয়েছি। এখন এক এক করে সবগুলা মাছ আমি কড়াইতে দিয়ে দিলাম, একটু মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিব। এখান থেকে কিছু মাছ ভাজা রাখবো আর কিছু মাছ দিয়ে মাছের তরকারি রান্না করা হবে। মাছ ভাজাগুলো রাখবো শাক দিয়ে খাওয়ার জন্য। আমার কাছে যে কোনো শাক বা ভর্তার সাথে মাছ ভাজাটা খেতে অনেক বেশি ভালো লাগে। না হলে কিন্তু শুধু শুধু মাছ ভাজাই খাওয়া যায়, শুকনা মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে ভাত মেখে অনেক মজা করে কিন্তু মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া যায়। যাই হোক আমার জন্য শাক রান্না করেছি, যেহেতু শাকের সাথে তো মাছ ভাজা লাগবে, এই জন্য আমি এখান থেকে কিছু মাছ ভাজা সাইড করে রেখে দিয়েছি, আর কিছু মাছ দিয়ে আমি মাছের তরকারি রান্না করব। মাছগুলো সবগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি মাছের তরকারিটা বসাবো। একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম, তারপর পেঁয়াজটা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজটা। তারপর কিছু পরিমাণ পানি দিলাম। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি গুঁড়া মশলা ইউজ করেছিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি উঠেছে ততক্ষণ পর্যন্ত মশলাটা আমি ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর সিদ্ধ করে রাখা মূলা আলু দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলার সাথে অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেওয়ার জন্য আমি এখানে অল্প পরিমাণ পানি দিলাম, সাথে আবার অনেকগুলো টমেটো কুচি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ভালোভাবে তরকারিটা অনেকক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করে নেব, যাতে তরকারির ভিতরে সব ধরনের মশলাগুলো সুন্দরভাবে যায়। এই জন্য আমি ঢাকনা দিয়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে অনেকক্ষণ রান্না করে নিয়েছিলাম।
কষানোর পর তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তারপর আমি এখানে পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিলাম। এখন ভাজা মাছগুলো উপরের দিকে দিয়ে আমি এটাকে অনেকক্ষণ জাল করে নেব। যখন তরকারিটা একটু ঘন হয়ে আসবে, মানে ঝোলটা একটু ঘন হয়ে আসবে, তারপর আমি এখানে ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে দেব। মাশাআল্লাহ, ধনিয়া পাতাটা দেওয়ার কারণে মাছের তরকারির কালারটা এত বেশি সুন্দর দেখা যাচ্ছিল, কি আর বলবো। খেতেও নাকি অনেক বেশি মজা হয়েছিল। বাবা আর দাদি খেয়ে বলল, যেহেতু আমার কাছে মূলো তরকারি ভালো লাগে না, তাসফিল আবি তো খেতে পছন্দ করে না, ওরা শুধু আজ লাল শাক দিয়ে খাবে, সাথে আবার মাছ ভাজা ছিল, ওগুলা দিয়ে ওরা খেতে পারবে। আর এই তরকারিটা শুধু বাবা আর দাদির জন্য রান্না করা হয়েছিল। মাশাআল্লাহ, তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও নাকি ভালোই হয়েছিল। তরকারি কালারটা দেখেই বোঝা যাচ্ছে খেতে আসলে অনেক বেশি মজা হবে। তারপর আমার মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ, মাছের তরকারির কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। এর পাশাপাশি কিন্তু আমি ভাতও রান্না করে নিয়েছিলাম। রান্নাবান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে নিয়েছি। তাসফিল আবিদকে প্রথমে খাবারটা খাইয়ে দিয়েছিলাম। তারপর আমরাও খাবারটা খেতে বসে পড়লাম। আমি তো এখানে মাছ ভাজা, তার সাথে 2 রকমের শাক, শুকনা মরিচ, সাথে আবার লেবু নিয়েছি। প্রথমে আমি লাল শাক দিয়ে সাথে শুকনা মরিচ, সাথে অল্প একটু লেবু এবং মাছ ভাজা দিয়ে অনেক মজা করে খেয়ে নিয়েছিলাম। মাশাআল্লাহ, শাকটা কিন্তু অনেক বেশি মজা ছিল। পাশাপাশি কিন্তু মূলা শাকটা অনেক বেশি ভালো ছিল। আমার কাছে দুটোটা শাকই অনেক ভালো লেগেছে, অনেক মজা এবং তৃপ্তি সহকারে দুপুরের খাবারগুলো খেয়ে নিয়েছিলাম আলহামদুলিল্লাহ। আর এই ছিল যে আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।